আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু আমার ঘরদোর মোটেও ভালো নেই, আর দেখে একটুও ভালো লাগছে না। ঘরদোরে যে অবস্থা, এই যে ঘরের ভিতরে, এই ঘরের দেওয়ালটা দেখে বুঝতে পারছো যে এটা আমার ঘরের ভিতর বেডরুমটা। এই যে বেডরুমে এই যে সোফাটা ভরে দেওয়া হয়েছে, এই যে পুরো সোফাটা আগের দিনেই দেখেছিলাম ভরে দিয়েছি। ঘরে করে যা তা অবস্থা, যা তা। তো আজকে মিস্ত্রি আসবে না, এখন ফোন করেছে, এখন বাজছে 10:30। ফোন করেছে তখন কটা বাজে, 9:30 বাজে হয়তো, যে আজকে মিস্ত্রি আসবে না, কারণ আমাদের যে ঢালাইটা আছে ডাইনিংয়ের ঢালাইটা মানে ওই হাতুড়ি দিয়ে ইয়ে করে তুলতে পারছে না, ওটা মেশিন দিয়ে তুলতে হবে। তো মেশিন আজকে পায় নাই, কালকে আসবে সবাই। কালকে একদিনেই বলছি যে নাকি তুলে দেবে, এবার দেখা যাক। একদিন মিস্ত্রিদের কথাতে একদিনের জায়গায় 5 দিন হয়ে যায়। তো এইভাবেই এখন শুরু হয়েছে আজকে সকালটা। মেয়ে চলে গেছে সকালে স্কুলে, স্কুল থেকে আসার সময় প্রায় হয়ে গেল। রান্নাঘরে এখনও যাই নাই, কারণ এই হয়েছে ঘরের থেকে বাইরে বেরিয়ে অবস্থা। এই যে এইখানে এই অবস্থা, এই যে কালকে এই যে শুধু এই যে এইটুকু মানে খুব মানে ভাঙতে পেরেছে, আর ভাঙতে পারে নাই। এই যে আজকে সকালে বেসিনটাও খুলে ফেলা হয়েছে, বেসিনটা খুলে বাইরে রাখা হয়েছে। এই যে ওদের জিনিসপত্র মানে যা তা অবস্থা। সকালবেলায় আজকে দরজাকে যেন একটা করা নাড়ছে, মানে কী হলো, তারপরে দেখছি যে মৌচাক ভাঙতে এসছে। আমাদের বাড়িতে একটা বড় মৌচাক হয়েছে, চলো তোমাদের দেখাই। Through my veins, my eyes reflect a beauty you didn't give me the attention I was hoping for. Is it possible that you want more? I just want you for myself. You had to leave early, and I didn't even have your number. I was afraid to never see you again. Give it all to my baby, all to my baby, all to my baby. 'Cause I trust you a little, trust you a little, trust you a little. I remember last time you said you slept with that other guy. That's why it's hard for me. আমার ওইখানে বসবে নাকি? আর বসবো না। হ্যাঁ কি বলছি, তুমি বসবে না বাবা? এটা যদি আরো আগে ভাঙতো নাকি, হ্যাঁ কিন্তু এখনো তো ইয়ে হয় নাই। আরে বাবা তুমি কি জানো মধুম মাসে, তুমি জানো না না তা বলছি না, বললে আমাবস্যার আগে বলে ভাঙতে হয়। গাঢ় এটা কি মোম? এই হচ্ছে একদম খাঁটি মধু। এই মধু কিনে আনে, কোনো ভেজাল নাই, কিছু নাই, একদম খাঁটি। চলো, মৌচাক ভেঙে মধুও হয়ে গেছে, খানিকটা অল্পই হয়েছে বলছে, বেশি হয় নাই। আর মৌচাকটা তো অনেকটা বড়, দেখে মনে হচ্ছে যে অনেক মধু হয়েছে, অনেক মধু হয়েছে না, একটুখানি মধু হয়েছে, তোমরা দেখতেই পেলে। আর সকালে সব বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে, এই যে এখানে সব বাসনপত্র ধুয়ে নিয়েছি। চলো এবারে চাপাতে হবে রান্না। এদিকে মেয়ে আসারও সময় প্রায় হয়ে গেছে। এখানে রান্না প্রায় হয়ে গেল, একটা তরকারি। এখানে করছি ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটু তরকারি। ঝোলটা একটু কমাবো, এতটা ঝোল থাকবে না। এখানে কাটাকাটিও হয়ে গেছে। এইখানে করবো উচ্ছে দিয়ে, ডাটা দিয়ে মুগের ডাল। আর এখানে হবে কচুলতি মাছের মাথা দিয়ে, তো মাছের মাথা এখানে রেখে দিয়েছি। রান্না মোটামুটি হয়ে এসছে, আর একটা রান্না করলেই হয়ে যায়। তো ভাবছি এখন আর যখন কোনো কাজ নাই, মানে ঘরের একরকম অবস্থা, খুব বেশি কাজ তো এখন করতে পারছি না, আর ঘরটা একটু মুছে নিই। যতই এইটুকু জায়গায় থাকি, জায়গা না থাকুক, তবুও ঘর না মুছলে ঠিক শান্তি পাওয়া যায় না, ভালোই লাগে না ঘর না মুছলে। আর এত কিছুর মধ্যে রয়েছে না, ঘুমটাও যেন ভালো হচ্ছে না। মানে ঘর তো ফাঁকা থাকে, এত জিনিসপত্র নিয়ে রাত্রেবেলা যখন শুচ্ছি বিছানার মধ্যে, তখন আর কেমন যেন অস্বস্তি হচ্ছে। আর ঘুম আমাদের এমন একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের, যে দেখবে প্রচুর চিন্তা, প্রচুর টেনশন, মানে এত টেনশন যে তুমি থাকতে পারছো না তুমি। কিন্তু তুমি যদি ঘুমিয়ে যাও, মানে গভীর নিদ্রায় যদি চলে যাও 6-7 ঘন্টা 8 ঘন্টার জন্য, দেখবে তুমি সব চিন্তা ভুলে গেছো, মানে কোনো কিছুই আর তখন কিন্তু মনে থাকে না যে এইটা কী হলো। আবার যদি তোমার ঘুম না আসে কোনো কারণে, দেখবে যেটা নিয়ে চিন্তা করার নাই একদম, মানে কি বলবো, যেটা চিন্তা করার কোনো কারণই না, এটা সামান্য একটা ব্যাপার, সেটা নিয়েও দেখবি যে প্রচুর রকমের আমাদের চিন্তা, আজগুবি চিন্তা ভাবনা সব মাথার মধ্যে চলে আসে। কেন ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না এই ঘরের মধ্যে থেকে, মানে এই যে এত বিচ্ছিরি নোংরা হয়ে রয়েছে, এগুলো দেখে মানে রাত্রেবেলায় শুচ্ছি যখন, তখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাবারে কতক্ষণ এগুলো পরিষ্কার করবো, কতক্ষণ এই কাজগুলো শেষ হবে। চলো ঘরটা একটুখানি মুছে নিই, ঘর মুছলে পরে তাও একটু ভালো লাগবে মনে হয় আমার। ঘরটা যেটুকু হয় সেটুকু মুছে নিলাম, ঘর, রান্নাঘর এগুলো। আর এখানে ডালটা সম্বারা দিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে প্রায়।
উচ্ছে দিয়ে ডাটা দিয়ে মুগের ডাল, সাথে একটুখানি মুসুরিও দিয়ে দিয়েছি। এটা একটু ফুটতে থাকুক। আর এদিকে আজকে হবে কচুরলতি, তো কচুরলতি যে বেছে নিয়েছি। আর এখানে গরম জল চাচ্ছি, গরম জল দিয়ে লতিটাকে একটু ভিজিয়ে রেখে দেবো গরম জলে। আজকে আর ফোটাবো না, গরম জল লতিটাকে একটু সেদ্ধ করে নিলেও হয়, আজকে আর সেদ্ধ করবো না, এইভাবে একটুখানি রেখে দিই তাহলেই হয়ে যাবে। আর এইখানে এখন মাখছি আলু সেদ্ধ, শুকনো লঙ্কা, না তুমি পারবে না, হাতে ঝাল লাগবে। এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা তেল দিয়ে হেভি লাগবে। আজকে আমাদের এখানেই ভাত খাওয়ার জায়গা, কিছু করার নাই, যেমন অবস্থা সেরকম ব্যবস্থাও করতে হবে নিজেদের। আজকে রান্না হয়েছে এই যে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে মাখলাম। এইখানে হয়েছে উচ্ছে দিয়ে সজনে ডাঁটা দিয়ে ডাল, এইখানে আছে মাছের মাথা দিয়ে কচুরলতি, আর এইখানে আছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখানে আমার শাশুড়ি মা রান্না করেছে আজকে কি শাক দিয়ে, পিপুল শাক মনে হয়, পিপুল শাক দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে। পিপুল শাক মনে হয়, পিপুল শাক না কি বড় এটা। এই যে বসে গেছে খেতে, দেবো আলু সেদ্ধ। দাও। অনেকদিন পর লাল লাল আলু সেদ্ধ, এটা জল দেওয়ার দিয়ে লাগবে। জল দাও ভাতেও ভালো লাগবে, শুধু ভাতেও ভালো লাগে। আর মেয়ে গেছে বাইরে ঝগড়া করছে জেঠুর সাথে আইসক্রিম নিয়ে, আইসক্রিম আনতে বলেছে, এনেছে না নেই কি জানি, নকু ওই ঝগড়া লেগেছে এখন দুজনের, জেঠু ভাইজি দুজনে। কই রে? আয় রে, ভাত বেড়ে দিয়েছি। কি যা বড় মাছটা ধরেছে আজকে বাথরুমে, একবারে কি আওয়াজ হলো, একবারে গড়িয়ে গেল দিয়ে বাবাস করে। এই শাক নেই, ডিমি শাক ঝোল কি তেতো, রে বাপরে। আমি পিপুল শাক বললাম, ওটা ডিমি শাকের ঝোল মাছ দিয়ে, বাপরে তেতো। ডিমি শাক ঝোল করেছে না ভেজে। দেখো ওই নোংরাগুলোর মধ্যে পা দিয়ে ছি 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 ছি, আবার তো এখানে খেতে বসবি কেন, এইবারে কেন নিচ্ছিস? আবার দেখাতে গেল মনে হয় ওর জেঠিমা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তরমুজ কাটিংয়ের পালা। তরমুজ থেকে কেটে রেখে দেবো, তারপর যখন ইচ্ছা তখন খাও বের করে। এইভাবে কেটে রাখলে বেশ খেতেও সুবিধা, আর টিফিন কোটোতে ভরে ফ্রিজে ভরে দেবো। বাজে এখন 6:30, আর এখন একটুখানি বেরোচ্ছি। আগের দিন যে জামাটা নিয়ে এসেছিলাম মেয়ে, সেটা একটু চেঞ্জ করতে হবে। আর ওকে নিয়ে যাচ্ছি না বলে এই যে রাগ হয়েছে, এখানে বসে রয়েছে। আমি বলছি আমি যাবো আর আসবো, শুধু পাল্টাবো, পাল্টেই চলে আসবো, তার জন্য রাগ হয়ে রয়েছে। তাহলে মনে লাগবে অনেক। না ওই অত যাবো না নিচে থেকে, তাহলে 32 থেকে হবে তো, চলে এসেছে করতে, জমা দিয়ে দিয়েছি। এখন আবার পছন্দ করছি কোনটা নেব। এই চেঞ্জ করা হয়ে গেছে, আমি এই বিল করে নিয়ে আসছে, আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি একা একা। চলে আসলাম এইমাত্র বাড়ি, আর এসে একেবারে গলা শুকিয়ে গেছে। মানে যাওয়ার আগেও একটু জল খেতে পারিনি, যাওয়ার আগে তরমুজ কেটে রেখেছিলাম, সেই দুপুরে দেখলে 2 টুকরো তরমুজ হাতে করে নিয়ে খেতে খেতে গেছি। মানে খাওয়ারও সময় নেই, এত তাড়া, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আমার ক্লাস ছিল বলে আমি ক্লাসে গেছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর আসলে আজকে আমাদের কারেন্টটা খুব জ্বালাচ্ছে এখানে সকাল থেকে। এতক্ষণে শান্তি, বাপরে। আর গরমটা একটু কম আছে যদিও, কিন্তু তবুও আছে গরম, একদম যে নাই তা না। ফ্যান চালালে ঠিক আছে, ফ্যান না চালালে একটু গরম লাগছে। আজ একেবারে সর্বনাশ হয়ে গেছে জানো তো, এই ক্লাস থেকে এসে দেখছি যা তা অবস্থা। আর যাকে বলে সাড়ে সর্বনাশ, মানে আশা করে থেকেও আর কেউ খেতে পারলো না। কারণ দুপুরবেলা আজকে তো দেখিয়েছিলে যে ভেন্ডির তরকারি রান্না করেছিলাম, মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। রান্নাঘরের দরজাটা আমি যাওয়ার সময় এইভাবে টেনে দিয়ে চলে গেছি, এবার টেনে লেগে গেছিলো। তারপরে কোনো কারণে হয়তো মানে ছিটকানিটা লাগায়নি, এমনি সেই টানলে হয় না, লেগে যায়, সেরকম লেগে গেছিলো। তারপরে হয়তো খুলেছিল, এইটুকু বলছে খোলা ছিল। এসে এই যে বিড়ালে মাছ টাছ খেয়ে সব চলে গেছে। এই যে এখানে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম, 2 পিস মাছ ছিল। আর এই যে ভেন্ডি আলু তরকারি এখনও রয়েছে। 2 পিস মাছ ছিল, কারণ আমি আমার মাছটা দুপুরেই খেয়ে নিয়েছি, কারণ আমি রাতের দিকে সেরকম ভারী খাবার এখন খাচ্ছি না।
তো আমার মাছটা আমি দুপুরে খেয়ে নিয়েছি যে আমি রাতে খাবো না। রাতের মাছটাই যদি বাপ্পিটির দুটো ছিল, 2 পিস ছিল, যে ওরা রাত্রেবেলা খাবে বলেছিল, যে রাত্রেবেলা তাহলে আবার কী খাবো, তো ডাল টাল দিয়ে দুপুরে হয়ে গেছে, তাহলে রাতে খাবো। আর রাতে খাওয়া হলো না, বিড়ালে খেয়ে গেল। কপালে না থাকলে যা হয় আর কি। অন্যদিন কিন্তু এরকম হয় না। আবার দুপুরবেলায় দরজাটা কিন্তু খোলাই ছিল, আজকে আমরা ঘরে শুয়েছিলাম, দরজাটা খোলাই ছিল, এখানে সব খোলা ছিল, দুপুরবেলা কিন্তু খায় না। আমি বিকালবেলা উঠলাম 4টের সময়, আমার 4:30 থেকে ক্লাস থাকে, আমি 4:30টার সময় ক্লাসে গেলাম, তখনও দেখলাম যে বিড়াল ঢুকে না। আমি ভয়ে ভয়ে ইয়ে করলাম যে বিড়াল ঢুকে না, এতক্ষণ খোলা ছিল তো সবই ঠিক ছিল, কিন্তু আমি গেছি তারপরেই এসে বিড়ালে দিয়ে গেছে একদম। এই চলে এসছে উপর থেকে। তুই গেট লাগাস না? জেঠিমা এসছে মনে হয় আবার গেট লাগাতে। হ্যাঁ কেন আবার জেঠিমা কষ্ট করে নেমে আসবে উপর থেকে নিচে গেট লাগাতে? এটা বড়টা, ঠিক আছে না, এর থেকেও বড় ছিল। এটা কি এটা? পার্পেলটা ভালো লাগছে না দেখতে, ওর সাথে কালোটা দিয়ে সব রকমের টপ তুমি পরতে পারবে, সেটা দেখেই আনা হয়েছে। হয়েছে? হ্যাপি হ্যাপি? এই যে এই প্যান্টটা আনা হয়েছে, এই প্যান্টটাই আগের দিন দেখে এসেছিল, অন্য কালার দেখে এসেছিল, কিন্তু ওই কালারের থেকে কালোটাই মনে হলো ভালো লাগবে, সব কিছুর সাথে চলে যাবে, সুন্দর দেখতে। রাতের খাবার খাবে, রাত্রেবেলা এখন ডিনার করবে, এখন হাত ধুতে যাচ্ছে এইদিকে যে বেসিন খুলে দিয়েছে সেটা আর খেয়াল নাই, হাত ধুতে গেছে ওইদিকে। আর রাতে আজকের অগত্যা খাবার এটা ডাল সেদ্ধ, কাঁচা পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। ওই যে ওখানে নামালাম, ওই যে আর একজন আসছে। এই হচ্ছে রাতের খাওয়ার সেট আপ। এইখানে এইভাবে চেয়ার নিয়ে, সামনে এই যে টুল নিয়ে এমনি করে খাও, হাতে ধরে ধরে। চলো এখানে চলছে এই যে টিভি, কারণ টিভিটা তো একটু দেখতেই হয়, আমরা যারা টিভি দেখি মোটামুটি তাদের একটুখানি টিভি দেখতেই হয়। আমাদের টিভিটা এই রাত্রেবেলা 10টার দিকে একটুখানি চলে, তাছাড়া সারাদিন সেভাবে আর টিভিটা চলে না। তো এখন একটুখানি বসে চেয়ারে যতক্ষণ বসে দেখা যায় টিভিটা ততক্ষণই দেখবো, তারপরে গিয়ে ঘুম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।